শুভ সকাল দাদা ভাই দিদি ভাইরা, কেমন আছেন আপনারা? আপনাদের আশীর্বাদ ও দোয়ায় আমরা ভালো আছি। তো আজকেও কি হয়েছে বাবা? কি হয়েছে বাবা? হ্যাঁ হ্যাঁ, সাদা না হলুদ, চন্দন জবার মতো আর কি। হ্যাঁ দেখছি, অর্ধেকটা হয়েছে আপনার রক্ত জবার মতো, আর অর্ধেকটা হইলে চন্দন জবা আর কি। হ্যাঁ আচ্ছা, তুমি কি করবা এটা দেয়া মা? হ্যাঁ কি করবা? সুন্দর, হ্যাঁ আচ্ছা, এটা কেউ নিতে দিতা না তুমি? আচ্ছা তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আমি তো আপনার মানে গতকালকে আপনার সারা দিন বড়াই অসুস্থ আসলাম। অসুস্থ বলতে ব্যথাটা আবার প্রচুর পরিমাণে বাড়িয়েছি। আমি না কষ্ট হইলেও মাঝে মাঝে একটা দুইটা ভিডিও আমি স্টক করে তুলে দিই, কারণ যেহেতু অসুস্থতার মধ্যে পড়ে গেছি গা। এমনও দিন আছে আপনার সারা দিন ভিডিও করতে মন চাইতো না, অসুস্থ শরীর। কারণ এই কারণে না আমি গতকালকে সারা দিন ভিডিও দিতে পারছি না, এটি আগের ভিডিও দিছি আর কি। তো কালকে সারাটা দিন সকাল থেকে যে শুরু হয়েছি, বিছানার মধ্যে প্রায় 4টা পর্যন্ত আসলাম বিকেল, পরে তাও বাধ্য হইয়া ধোয়ানো গেছি। আমার তো আসলে সংসারটা মূলত আপনার আমিও অসুস্থ হয়ে যাওয়ার পরের থেকে একটু এলোমেলো হয়ে গেছে গা। তারপরও চেষ্টা করি 2 ঘন্টা যাতে মিস না দিয়া, ডাক্তারে কইছে রেস্ট নিবার লাগিয়া। কিন্তু দেখেন, আমার তো যে পরিবার, এই পরিবারের রেস্ট বলতে আমার কোনো কিছুই নাই। আমি ছাড়া উপার্জন করার মতো তো কেউ নাই। তো কালকে ব্যথা সকাল থেকেই প্রচুর পরিমাণে আসিন। এই ব্যথা লই এই মনে করেন যে গেছি দুহানো, কষ্ট হয়েছে। তারপরও 9টা 9:30 পর্যন্ত আপনার ডিউটি করে আইছি। 9:45 দোকান বন্ধ করছি, বন্ধ করে বাড়িতে আইছি। আজকে যদি আমার উপযুক্ত কেউ থাকতো তাহলে মনে করেন যে আমার অতটা কষ্ট না করলেও চললো। আর আসলে ভাই, একবার যে বেলা রোগে ধরে লায়, এই বেলা মনে করেন যে সহজে ছাড়তে চায় না। আমি তো পরিবারের সবাইরে মন শক্ত করে রাখি। যেমন আমার বাম হাতে সমস্যা আছেন, কালকে সারা দিন আপনার ব্যথা করছে ডাইনাতে, মানে বাম হাত থেকে ডাইনাতে, এটাও ব্যথা করছে, এটাও ব্যথা করছে। তো এইভাবে গেছে আর কি দিনটা। আমি যে মোবাইলটা ধরিয়া আপনার এইভাবে কথা কইয়াম, এইটুকু সুযোগ পর্যন্ত আপনার মানে 8টা উড়াইতেই পারি না এই পর্যন্ত। তো ওষুধ খাই গেছি, কালকে পারছি না। তারপর আমি ভিডিও গ্যাপ দিছি না। আমার ভিডিও মনে করেন যে আমি চালায় যাওয়ার চেষ্টা করি, কারণ জানি আমি যেহেতু অসুস্থ, একটা না একটা ভেজাল হইতেই পারে। আর আমার ভেজালও ফললে পরে মনে করুন সীমাও তো বাইরে যাইতারে না, ফেক কাদার লাগিয়া। তারপরও যতটুকু পারে সে সংসারের কাজ ভিডিওর লাগিয়া যতটুকু পারে সে করার চেষ্টা করে। মাও চেষ্টা করে, মাও তো অসুস্থ মানুষ, মার শরীরটাও তো ভালো না। কারণ সীমা দেখা গেছে যে রেস্টে তাহার স্বার্থে দেখা গেছে মা একটু কাম কাজটা একটু টুকটাক বেশি করছে, যার কারণে মাও কিন্তু আপনার অসুস্থ। আমরা ঘরে সবাই মোটামুটি, যেমন কালকে আপনার আমার মেয়েটা সর্দি জ্বর, ছেলেটা বমি করতে করতে সারা রাত বড় বমি করছে, একটু হরে কাশছে আর বমি করছে। এইভাবে যাইতেছে, আসলে অসুস্থতার ভিতরেই যাইতেছে আমার জীবনটা। চলার পথে যদি কোনো ভুল ত্রুটি হয়, দয়া করে আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ আমারে মন থেকে যদি আমি কেউ কষ্ট দেয়া থাকি, আমারে মাফ করে দেন, যে সন্তান হিসাবে অথবা ছোটো ভাই হিসাবে। কারণ আমার সময়টা খুব খারাপ যাইতেছে। আমি যদি আপনাদের মনে কোনো কষ্ট দেয়া থাকি, আমারে মাফ করে দিন যে আপনারা। কারণ এমনও হয়তো আরে শুনবেন আমি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে গেছি। মানুষের তো এক মুহূর্তের কোনো গ্যারেন্টি নেই, ভুল ভ্রান্তি আমার থাকতেই পারে। আমার যদি কেউ মনে কষ্ট দেয়া থাকি, আমি আপনাদের কাছে ক্ষমা চাই নিতেছি। কারণ আমি জানি আপনারা আমার পরিবারের একজন,
আমার ভুল হইলেও আপনারা সংশোধন করে নেবেন, এটাও আমি জানি। তারপরেও আমি আমার তরফ থেকে আমি ক্ষমা চাই নিতেছি আপনাদের কাছে। কারণ আপনারা যারা আমার ভিডিও দেখেন, আমি তো মনে করি যে আমার কেউ ভাই, কেউ মা, কেউ আমার বোনের সমতুল্য, কেউ আমার কাকা, কেউ মামা। আমি মনে করি যে পরিবারের সবাই একজন। আমার মাফ করে দিন যে মানুষের এক মুহূর্তের কোনো গ্যারেন্টি নেই। ভুল চাইলে ভুল মানুষ মাত্রই হয়। ক্ষমা চাওয়া মানে মহত্বের লক্ষণ। যাই হোক, মনে করেন যে মাঝে মাঝে এমনও মনে হয় যে আমি হয়তো এই পৃথিবী ছেড়ে চলে যাই ব্যথার কারণে। ব্যথার যন্ত্রণা বড় যন্ত্রণা, যে সহ্য করে হে জানে। আমরা তো সহ্য না, অভ্যস্ত না, নতুন তো, এই কারণে আর কি। যাই হোক, আপনারা সবাই আমার লাগে আশীর্বাদ করবেন এবং দোয়া করবেন আমি যেন ভগবান যেন আমার আত্মটা ভালো রাখে, আমার পরিবারটা চালানির মতো ক্ষমতা যাতে আমারে দেয় ভগবান। আমার শরীরটা ল্যাং করতেছে, বুঝছো, আমার ভালো লাগে না কিছু। দুইটা এত বেদনা, কালকে তো সারা দিন এই বেদনা গেছে। আমি ব্যথার ওষুধ তো প্রচুর পরিমাণে খাইতেছি, খাইতে আছি। ওই ডাইনারটা না কালকে তোমার সারা দিন, তোমার কইছি না সারা দিন ডাবরাই, আর শুয়ে রয়েছি তো মেলাক্ষণ পর্যন্ত। কালকে লান ঘুমাইছি কোনো সময়, কালকের মতো 2-3 দিন ধরে তুমি ঘুমাইতে আছে, একটা না খালি ঘুমাও, তোমার শরীর দুর্বল। আমারও দেখছো না, কয়টা দিন ধরে খালি ঘুষিয়ে তাই ওখানে যে আমি ভিডিও করতেছি না, আমার ডাইনারটা কাঁপতাছে। আমার ভিডিও করতে এই যে মোবাইলটা আঙ্গায় রাখছি, আমার কষ্ট হইতাছে। চিন্তা করি আসলে কি হইব সীমা আমার যদি না, আমি চিন্তা করি মাঝে মাঝে আজকে আমি ছাড়া এই পরিবারটারে ধরার মতো কেডা আছে। তারপরে তো যার কেউ নাই তার ভগবান আছে, এটাই চিন্তা করি গো মা। তোমার আতঙ্কের সমস্যা ভগবান দিয়ে, আমরা তো কোনো কি খারাপ কাজ করলাম। ভগবান রোগ দিছে নিব, ভগবানই এটাই মান্য নেওয়া লাগবে, এটা তো করার কিছু নাই। চিন্তা করো না, হ্যাঁ ভগবানই রক্ষা করবে। মনে করো তোমার আগের মতো যদি শরীরটা সুস্থ হয়ে যেত তাহলে আর কোনো টেনশন আছে না। যেমন মনে করো যে খালি তো অসুখ থাকলে ঘরে বয়ে থাকলে হয় না, আদা লবণ তো লাগে, সংসার চালানি তো লাগে। তারপরে তো তোমার ডাক্তার কইছে 2-3 সপ্তাহ রেস্ট নিতে, তুমি তো রেস্ট নাও না। ভিডিও তো আমরা না হলো হয় না, ভিডিও আর হরে দোয়ানো তো আমি গ্যাপ দেই না, গ্যাপ দেই না। আজকে দোয়ানো গেলে তো মনে করো যে আমার 10-20 টাকা যায়। আমি দোয়ানো গেলে তো মনে করো যে আমার 200 টাকাও যদি আয়ে, তাহলে তো আমার এটা পরিবারের ওষুধ খরচ কত কিছু লাগতেছে। একটা পরিবার কি হাওয়ার উপরে চলে? আর ঘরের ভিতরে অসুখই ছাড়তেছে না। কালকে আমার আজ তোমার, কালকে ওর কর, ঈশ্বর কর, এভাবে যাইতেছে সবারই মিললে এই মঙ্গলবার। আজকে কি বার? মঙ্গলবার। হাই ভগবান, মনে হইতো নাই। কালী মন্দিরে যাইবা কিবা তুমি? তো না হছো না তো আমি আজকে গেলাম না, যাইবা কিবা এনো, যাইবা কিবা কোনে মা? এই যে ভাবছিলাম বাতাসে দিয়েছিন দে না, আমার মনে টানতাছে একটু ফল। না না, আমার মন টানতাছে একটু ফল দিয়ে দিতাম। আমিও তো কইছি মা খালি ধরো ফল টল দিয়ে দিয়া, শনিবারে দিয়াম না, শুক্রবারে কয়েকটা ফল আনাইয়া তেল শসা আনাইয়া তাহলে দিলেন না। আমরা খাইতারি ঠাউর রে দিবার বেলায় আমরা তাহে না, এটা তো হইল না। আমার মনটা টানতাছে ঠাউরে যদি রক্ষা করে মা কালী যদি আমরা রে ইয়া তোমার এই আরে কিতা কইতে আসলাম, দূর কিতা কইতে আসলাম বললে আছি গা। ওই যে তুমি যে কালকে আইছো না মা, ওই যে জিন্দা আইছো, ইন্দা আজকে সীমারে ফার করবার গেলে 2টা টুল লয়ে যাওয়ান লাগবো। একটা টুলো সীমা ভাড়া দিব, পরে আমি আর একটা সরাই দিয়াম, আর একটা সরাই দিয়াম। না না, এবার যাইতার না তো, পলিটিং বাইন্দে যাইব, ভাড়া দিয়ে গিয়া তোমার একটা কাটকা গিয়া লিক হয়ে যাবো গা পলিটিংটা। পরে তো তোমার এই
অত দিনের কষ্টটা ব্যাগটাই জলে যাইব, এটা ফসা পানি না মা? এই টুল দিয়ে নিতে পারবাম তোমারে, একটা টুলো ফাড়া দিবা আর একটা টুলো গিয়ে উঠবা, এবার আর একটা সরাই দি। একটা কষ্ট না, কষ্ট হইলেও নেওন লাগবো, করার নাই কিছু। আমি তো চেষ্টা করলাম ফাউলে 3 ডে পর্যন্ত না পলিথিন বানলে কাম হইতো না, পলিথিন কে দেও কোনো কিছু বানলে এটা কুফিয়ে গিয়ে মেলাটা পর্যন্ত। আমি গেছি তো ভাই এটার উপরে দেই, মানে এটার তলে দিয়ে গেছি কতটুকু পানি ভাঙ্গে করবাম কি তা আমার। না, এটা হলো কেউ রে অভিশাপ দিও না মা, কেউ রে অভিশাপ দিও না, কেউ রে অভিশাপ দিও না, ভগবান বেহের বালা করুক এটাই সব। এটা রাস্তা আটকানি বালা না, এটা ভগবান যে রাস্তা আটকায় হের কত বিচার। কষ্ট করে ফুলা হ্যান্ড স্কুলে যায়, কালকে শরীরে হাইওয়ে থেকে আইছে একেবারে এই বড়া ট্যাঙে টুঙে। মানে এটা কইলে কি হইব, মানে আমি স্কুলে যাই না, মানে স্কুলে যাই সময় আমি সময় স্যার লইয়া গুলো হইলে লইয়া পরে অর্ধেক খোঁজ পর্যন্ত জানলাম। মানে মনে করো আমার জায়গা আমি পুষ্কুনি দিয়ালাম, এটা তোমার করার আছে কিছু? এইটাই থাকা একটা এরাদের শিক্ষিত কেউ কইব থাকা ভূতের মতো কাজ করে, থাকা তো ফেলা। এরা আবার টাউরের ভক্ত আবার। আচ্ছা তো ফেলায় আমরাই খারাপ, আমরা কেড়ে বাড়ি করলাম এনো, আমরা হইছি বড় খারাপ। করাম কি তা, আমরা তো এই জায়গাটা কম সময়ের মধ্যে রাখা হয়েছে, আর কম দামের মধ্যে শহরে লেগে গেলে টিয়ার তো খালি টাকাই 20 লাখ টিয়ার না হইলে বালা জায়গা মিলানি যেত। আচ্ছা হেতা 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 আলাবাদ, হেতা আলাবাদ। এনেও সামনে শুনতে হলো চিন্তা করে। আজকে আমার ছেলেটা কইতেছে কয় ফিডা খাইতো আর কি, শীতল ফিডা। তো এই শীতল ফিডার লাগিয়া বিল্লা চাউল সীমা বাচ্চা তৈছি, রাত্রে তৈছিন, মানে অর্ধেকটি বাড়ছে আর কি, আর অর্ধেকটি মানে বাইটেলতেছে। তো ওষুধটি খাইলে না সীমা মুখটার মধ্যে রুচি কমে জায়গা, কিটা দেখাই আম পরে আর চিন্তা করে হয় না। খাওয়ান স্বাদ লাগে না। না তোমার কি করে এলাই মুখটার রুচি নষ্ট হয়ে এলাই একেবারে, 12-13 জাতের ওষুধ না, পরে তোমার মুহ রুচি তাই না, ভালো লাগে না, যেটাই রান্ধো এটাই খালি করে তিতা লাগে। অ্যান্টিবায়োটিক ওষুধ করা হয়েছে, মাঝে মাঝে শুকাই পাতাটাও মাঝে মাঝে খাই, আপনার শুকাই চা করিয়া খাই, এরপরে আপনার শুকাই পাতা এই সীমারে কই মাঝে মাঝে ছোটো মাছ দিয়ে রানতো ডাইলের মধ্যে দিত খাই, কিন্তু আসলে মুখটা রুচি হয়ই না। যাই হোক মানে মনে হলেন যে সীমা একটু ওর কল লাগিয়ে ফিডা করতেছে, দেখি জাল জুল দিয়া যদি 2টা ফিডা খাইয়া ভালো লাগে খাইতে। হ্যাঁ না তক্তা নাই, তক্তা কতটুক পালাইবা তুমি, কত তক্তা করতে আনবা কও? না এটা মনে করো যে এন থেকে হই লাল গরুটা লাগাত কতটুক রাস্তা মানে ফেক বেড়ার ক্ষেত বেড়া দিব, মানে এটা কি আন্ডার করার আছে কিছু, বেড়া জ্বালা ফালাইতো না, ক্ষেত বিজানি লাগতো না, মাঝখান দিয়ে একটু খুলে দিলি তৈল, মাঝখান দিয়ে তো বেড়াই দিয়ালছে। আমরা যদি মুখ দিয়ে যদি কোনো তা না কই তাহলে ধরো আমরা আত্মাটা অভিশাপ না তাগা অভিশাপ দিও না, কেউ অভিশাপ দেওয়ান বালা না। মনে শান্তি হয় শান্তি, একটা হে বাঘের এক কোনা জঙ্গলের দিক দিয়ে এক কোনার মধ্যে বাড়ি যাতে আমরা যদি কোনো বিপদ হয় রাত্রে যদি কোনো কিছু হামলাও দেয় আমরা কেউ ফিরে কি ক্ষমতা নেই। না না আমরা তো কেউ ক্ষতিও করি না, না কইতাছি আর কি কথার কথা, আমরা এমন কষ্ট বুঝবে কষ্ট। খাওয়াটা সাবধানে আর একটু ভিজে না যে।
দাদা ভাই দিদি ভাইরা, আপনারা আমারে প্রায় সময় একটা কথা কোয়েন যে তোমার তো শরীরের অবস্থা ভালো না, মাছ মারার ভিডিও দেও যে। আসলে কি করবাম, মুখে যখন কোনো কিছুই স্বাদ না লাগে না, তখন আপনার ছোটো মাছগুলা যখন আপনার অন্যেরা মারিয়া দিলে আমারে দেয় না, এটি দিয়ে আমরা কাঁচামরিচ চিড়িয়া পেঁয়াজ চিড়িয়া মনে করেন যে সরসরি করে খাই, খুব স্বাদ লাগে। আর আপনার মাছ তো মারাটা আপনারা অনেকেই পছন্দ করেন, এটার মধ্যে দুইটা ভিউ আয়ে, এই কারণে মাছ মারার ভিডিওটা দিই আর কি প্রায় সময়। এরপরে বাড়ির ভিডিওর মধ্যে তো অতটা ভিউ হয় না, কী করবাম। আমি আজকে 3-4 বছর ধরে কষ্ট করতেছি, মানে আমার 600-700 ভিউ হয়। এটার লাগি মনে করুন আপনার চেষ্টা করি যেটার মধ্যে দুইটা ভিউ হয় বেশি, এটাই দিবার লাগে। আমি তো গরিব মানুষ, বুঝুন না, আমার যেটা দেয়া আমি যদি 10টিও পাই তাও তো আমার লাগে উপকার হয়। আপনারা কেউ মনে হয় কষ্ট পায়েন না। আর আমি চেষ্টা করি সবসময় আমার বাড়ির কাজটা যাতে আমি না করতে পারি আর কি, আমার সামর্থ্যের থেকে আমি চেষ্টা করি সবসময়। বাংলাদেশের প্রেক্ষাপটে আপনি বাজারে যান, একমাত্র আপনার ফাঙ্গাস মাছ আর হলো তেলাপিয়া, এটির দাম একটু কম আছে। গুড়া মাছ কিনতে যান, অল্প দিলে গুড়া মাছ কিনতে যান আপনি 300 টাকা 400 টাকার নিচে গুড়া মাছ কিনতে পারতেন না। যারা রেগুলার বাজার করে তারা জানে যে কি পরিমাণ মাছের দাম। মনে করুন আমি তো আগে নিজে মারিয়া খাইছি, আমি মাছ সহজে কিনছি না, কারণ আমি 300 টাকা মাছ কিনারছে, আমি যদি এন থেকে 100 টাকার মাছও মারতারি তাও তোর তাজাটা খাইলাম। আর বাজারের মাছ তো মনে করুন যে এরপরে বড় মাছ তো হইল গিয়া আমরা সহজে খাইতামই চাই না, কারণ বড় মাছ এক হইল গিয়া ক্রয় ক্ষমতার বাইরে। দ্বিতীয় কথা হইলো আমার একটা মাছ আমি 1000 টাকা কিনে আমার 1000 টাকা আটকে রাখার তো কোনো দরকার নাই। আমি তো চিন্তা করি মাস শেষে আমার ওষুধ লাগে প্রায় 6-7 হাজার টাকার, মার ওষুধ লাগে প্রতি মাসে একেবারে কম্বল চারি 13,700, ধরেন 14,000। তো দুইজনের যদি 20,000 টাকা সংসারে শুধু ওষুধ বাবদেই চলে যায়, সংসারটা চলে কি পায়। আমি মাঝে মাঝে আসলে কষ্টের কথাটি আপনাদের কাছে কইয়া মনটারে একটু ফাতলা করি আর কি, এই হলো অবস্থা। মনে আপনারা কেউ মন খারাপ মানে মনে কষ্ট নেন না কেউ, যে সে শুধু সবসময় খালি আবিল্লি করে। আজকে আমার জায়গাটা যদি আপনারা কেউ থাকতেন তাহলে হয়তো আমার কষ্টটা উপলব্ধি করতে পারতেন আপনারা। সীমা এদিকে পেঁয়াজ আর লোকে শুকনো মরিচ এটি বাইটা লইতেছে আর কি, শুটকি ভর্তা হইব আর কি, আর শীতল পিঠার সাথে। ঈদল আছে নাকি? ঈদল হ্যাঁ রাগর থেকে আনছি, ডাঙ্গাদারা করতে আনছো? 3টা ঈদল দিয়ে দিচ্ছে, এটি দিয়ে ভর্তা খালি খালি পেঁয়াজ মরিচে ভর্তা কেমন লাগতো না, দুটো ঈদল দিলে ভালো লাগবে। আচ্ছা আমি বাজার থেকে পরে কিনে আনলে পরে দেওয়া লাগবে। আজও লাগবে না মনে হয়। ঈদল ভর্তা হয়ে গেছে। এই যে সীমার স্পেশাল শুটকি ভর্তা হয়ে গেছে আর কি, যে দেখেন এটা হচ্ছে ফাটাই বাইটটা আর কি, এটা দিয়ে গরম ভাত দিয়ে খাইলে সেই স্বাদ লাগবো।
সিমার পিঠা হয়ে যেতেছে আস্তে আস্তে, শীতল পিঠা। ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে পিঠাটা। কত সুন্দর হয়েছে পিঠাটা, দেখছো? ভিতরে সুসুদ হয়েছে। হ্যাঁ, বাবা এনে পিঠা খাইলে, পিঠা খাইলে আয়ো, অতটা দিও না। রাত্রি মত দিয়ে আয়ো। তো যাই হোক, শেষমেশ আপনার শীতল পিঠা হয়ে গেছে গা, মা খাওয়া শুরু করছে। ওই যে হইলো শীতল পিঠা, কেমন হয়েছে একটু কমেন্টে জানান, যে সাথে শুটকি ভর্তা। এটাই হলো গিয়ে আপনার সর্বশেষ পিঠা আর কি। একটু ভালো হয়েছে। হ্যাঁ, কিরম হয়েছে মা? হ্যাঁ, স্বাদ হয়েছে না? তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকের মতো এই পর্যন্তই। আপনারা সকলেই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। আর চ্যানেলে নতুন দর্শক হলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন আপনারা।